খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি অনেক ভয়ঙ্কর। কবর প্রতিটা দিন 4টা ডাক মারে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি একা থাকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর, আমি জাল্লাদুর দরজাবিহীন ঘর। এখানে কোনো দয়া চলে না, কোনো মায়া চলে না। আমল যার ভালো হবে, কবর তার জন্য উজালা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক দিয়ে দাফন দেওয়ার কারণ হলো, এই জুব্বা মোবারক যদি কবরে থাকে, এই কবরের মাটি আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কোন সুবহানাল্লাহ। ওগো আমার মারা, ওগো আমার বোনেরা, তোমরা ওই খাদিজার উত্তর শরীফ, তোমরা জি বাংলা, কিরণমালা, কটকটি, এগুলো দেখে তোমাদের আদর্শকে তোমরা নষ্ট করো না। তোমাদের সম্মান রয়েছে, তোমাদের সম্মান কন্যা হিসেবে, তোমাদের সম্মান বউ হিসেবে, তোমাদের সম্মান মা হিসেবে। আল্লাহ কোনো হাদিসে বলেন নাই পুরুষের পায়ের তলে জান্নাত, আল্লাহ বলেছে মায়ের পায়ের তলে তোমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার যেদিন মক্কার সময় নারী হলেই তাকে পুঁতে ফেলা হতো, বিআইয়ি জামবিল কুতিলাত, কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ না, একটা অপরাধ নারী, তাই তাকে মেরে ফেলতো। আল্লাহ রাসূল তাদের সম্মান দিয়েছেন, আর আমার দেশের নারীরা সেই সম্মান নিতে পারে না। খোলামেলা, খোলামেলা চলতে চায় না, খোলামেলা সব কিছু খোলামেলা। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে ভয় পাই, এই জন্য আপনার জুব্বা। এরপর রাসূল বললেন, ঠিক আছে। 2 নাম্বারটা হলো, রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, তার কারণ হলো আপনি দেখবেন আমার নিথর দেহে আমার দেহটা পড়ে রইবে। আপনি যখন জানাজার নামাজের জন্য যখন নিয়ত করবেন গো রাসূল, ওই দিন আমার ভালোবাসার কথাগুলো আপনার মনে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মক্কাতে আপনার কোনো আশ্রয় ছিল না গো রাসূল, ওই দিনের কথাগুলো আপনার মনে পড়ে যাবে। আর রাসূল, আপনার চোখ থেকে যদি একটা ঠস করে পানিটা যদি পড়ে যায়, ওই পানির ওসিলায় আল্লাহ পাক আমাকে কবরে আযাব দেবেন না, মাফ করে দেবেন। কোন মারহাবা। 2 নাম্বার, 3 নাম্বার, আল্লাহ রাসূল বললেন, তুমি কেন জবাব দিতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে খাদিজাতুল কুবরা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, আমার জানাজার নামাজের জন্য আপনি ওই যে কবরের মধ্যে নামবেন, নামার পর আপনি যখন সবাই কবরের লাশ মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, রাসূল আপনি যাবেন না, কারণ আমি কবরকে ভয় পাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই প্রশ্নটা মুনকার নাকিরের আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার থতমত লেগে যাবে, আমার দুঃখ, আমার কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কেউ জানেন না। আমার ভাইয়ের একটা হাদিস আপনাদের বলে দিই, এই খাদিজা কিন্তু যেমন তেমন নারী না। আল্লাহর রাসূল যখন হীরা গুহায় যখন তিনি থাকতেন ধ্যানমগ্ন হয়ে, আল্লাহর নবীকে খাবার নিয়ে যাইতেন, তিনি কে? কথা কন না কেন? তিনি কে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। একদিন জিবরাইল আমিন রাসূলের সাথে আছেন, হঠাৎ করে দেখছেন জিবরাইল আমিন হযরতে খাদিজা আসতেছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারবো না। কি তার কারণ হলো, আপনাদের সম্মানে আমি থাকবো না। আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা টিম টিম করে খাবারের বাটি নিয়ে চলে আসতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব ঠিকই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ আপনাকে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর সম্মানে আল্লাহ পাক ডাইরেক্ট আরশে আজিম থেকে হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেমন তেমন নারী, আমাদের বউদেরকে এরকম খাদিজার মতো হতে হবে, আয়েশা, ফাতেমা, সুমাইয়ার মতো হতে হবে। আমাদেরকে হতে হবে হযরত তালহা, সাদ ইবনে আবি আক্কাস, জুবাইরের মতন। 2টা ডিম রান্না করেছে বউ, ছেলে আর স্বামী কক করে গিলে নিয়েছেন, স্ত্রী খোঁজ নাই। ভালোবাসবে? কথা কর না কেন? মুখে ভাত তুলে দিতে হবে, তাও সেও ভাত তুলে দেবে। এভাবে করে ভালোবাসা বৃদ্ধি করতে হবে। রাসূল বলছে, যার ঘরটা স্বামী স্ত্রী ভালোবাসায় ভরপুর, সেই ঘরটা জান্নাতের মতো। আর যেই ঘরের মধ্যে দা আর কুড়ালের সম্পর্ক, বিজি আর সাপের সম্পর্ক, ওই ঘরটা জাহান্নামের মতো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী আমার বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনাকে আর একটা সংবাদ দিতে চাই হুজুর গো। আমি যে সালাম দিয়েছি, এই সালামের জবাবটা পর্যন্ত আপনি জানাই দিয়েন। আল্লাহ নবী দেখলেন জিবরাইল চলে গেলেন,
হযরতে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন হযরতে খাদিজা আসলেন, সালাম দিলেন। আল্লাহর নবী খাদিজাকে বলছেন, এ খাদিজা, তোমার সম্মান কিন্তু কোনো মানুষ দেয় নাই, তোমার সম্মান ডাইরেক্ট আরশে আজিম থেকে আল্লাহ পাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী বললেন, কেমন সম্মান? রাসূল বললেন, খাদিজা রে, তোমার সম্মানে আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমাকে সালাম দিয়েছে। রাসূলকে বললেন, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব তো আমি দিতে পারবো না, আমি অদম মানুষ, আমার পক্ষ থেকে আপনি সালাম দেন, উত্তর দেন। কোন সুবহানাল্লাহ। এই যেমন তেমন নারীকে তিনি হযরতে খাদিজা, এই সেই নারী আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব আমার লাশটা কবরের মধ্যে আপনি নামবেন, এরপরে সবাই জানাজা দিয়ে চলে আসবে, আপনি আসবেন না, মুনকার নাকিরের জবাবটা আপনি দিয়ে দেবেন, কারণ কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। বলেন সবাই, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফুনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব, বলেন, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, আসবে কি আসবে না? মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে বাপজানেরা, কষ্ট লাগছে আমার ভাই, আমার কলিজার টুকরি ইমানদার ভাই আমার। হযরত খাদিজার লাশটা রাখার জন্য আমার নবী আমার কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পর খাদিজার লাশটাকে রেখে দিলেন। পশ্চিম দিক দিয়ে তার মাথাটাকে যখন কাত করে দিয়ে দিলেন, হঠাৎ করে নবী আমার খাপাসি দেওয়ার সময়, খাপাসি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। একজন সাহাবীকে বলছেন, ইয়া নবীর সাহাবারা, তোমরা আস্তে করে একটু আড়াল হও, আমি শেষবারের মতো হযরতে খাদিজাকে দেখতে চাই। কারণ এই খাদিজা ছিল দুঃখের দিনের আমার সঙ্গের সাথী, হযরতে আয়েশা ছিল সুখের সময়, আর হযরতে খাদিজা ছিল দুঃখের সময়ের সাথী। যেই সময় কোনো সঙ্গী ছিল না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার শেষ মুখটা দেখার জন্য আমার নবী আমার শেষ খাপাসিটা আস্তে করে তুলে তিনি দেখলেন নিথর দেহে হযরতে খাদিজা ঘুমিয়ে রয়েছে, চিরনিদ্রায় শুয়ে রয়েছে। আর কোনোদিন তাকে সান্ত্বনা দিবেন না। ওই দিন ছিল, ওই মাসটা ছিল আমুল হুজনের মাস, দুঃখের মাস। আমার নবী আমার হাদিস ফরমিয়েছেন, ওই দিন খুব কষ্ট পেয়েছেন আমার নবীজি।
তার মুখের দিকে তাকায়, চোখ থেকে গড় গড় করে করে পানি পড়তেছে। আল্লাহ নবীজির দাড়িগুলো ভিজে ভিজে টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহর নবীজির কান্না দেখে সাহাবীরা পর্যন্ত তারা কান্নার রোল পড়ে গেছে। আমার বাপজানেরা, আল্লাহর নবীর কান্না দেখে শত সহস্র সাহাবারা কান্না শুরু করেছে। শুধু তাই নয়, ফেরেশতারা পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, জানাজা কমপ্লিট করে দিয়ে খাদিজাকে বিদায় দিয়ে খাবাসি দিয়ে সব কমপ্লিট করে তিনি অবস্থান করতেছে। কারণ হলো হযরতে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কবরের জবাব দেওয়ার জন্য মুনকার নাকির এসে আমাকে আস্তে করে তুলবে। ওই দিন আমি সব ভুলে যাব গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জবাবটা দিয়ে দিবেন, আর আমি চিরনিদ্রায় শুয়ে থাকবো। হাসরের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আল্লাহর নবী আমার গেলেন না, ওই যে কবর ত্যাগ করলেন না। সাহাবারা যেতে চাচ্ছেন না। সাহাবীদেরকে বলতেছেন, আমার কলিজার সাহাবারা, যাও যাও, তোমরা চলে যাও। আমার খাদিজার সাথে একটা চুক্তি হয়েছে, এই খাদিজার কবরের জবাবটা আমাকে দেওয়া লাগবে, তোমরা চলে যাও। কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেল, নবীজি আমার যাই না। ফেরেশতারা আসে না, মুনকার নাকির ফেরেশতারা। এরপরে হযরত জিবরাইল আমিন এসে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন অবস্থান করছেন গো হুজুর? আল্লাহ নবী বলেন, ওগো জিবরাইল, আমার খাদিজা কবরকে বড় ভয় পায়। এই খাদিজার ওসিয়ত ছিল আমাকে কবরের জবাব দিতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কবরের জবাব দেওয়া লাগবে না, খাদিজাকেও দেওয়া লাগবে না। ওই খাদিজাকে মুনকার নাকিরের কবরের জবাব স্বয়ং ডাইরেক্ট আল্লাহর আজিম থেকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাড়া যেমন তেমন নারী কিন্তু তিনি না। আল্লাহর নবী